আজকে আমাদের গাড়ি নিয়ে ফার্স্ট ব্লগ। আজকে আমরা যাচ্ছি বোলপুর, মানে বোলপুর হয়ে লাভপুর যাব আমার বাপের বাড়ি। তাই আমরা এখন বেরোলাম, এখন বাজে 5:30। আর এখন আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি 5:30, মানে একটু আগে বেরোনোর কথা, কিন্তু দেরি হয়ে গেল। চলো আস্তে আস্তে যাই, আর তোমরাও সাথে থাকো। कंचन वरण विदान सुरेशा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र ध्वजा विराजी कांधे मूंज जनेऊ साजी शंकर सुवर केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र बेकुर सिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सी दिखावा विकल रूप धरि लंक जलावा विभिन्न रूप धरि सुरसंहार रामचंद्र के काज सवारे लाए संजीवन लखन जिगाए श्री रघुवीर हर्षुर लाए रघुपति की बहुत बड़ाई तुम प्रिय भरत सो भाई सहस्रवदन तुम्हें यश गावे हंसते श्री कंठ लगावे संतादि ब्रह्मादि मनीषा नारद सारद सहित मनीषा यम देव दिक्पाल महादेव कवि कवि পেরিয়ে আমরা চলে এসেছি। আমরা এখন এবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে বর্ধমানের দিকে ঢুকছি। আর কিছুটা আগে জ্যাম ছিল বলে একটু পৌঁছে, এখন একটু টাইম লেগে গেছে। এখন কটা বাজে গো? 7:15 এখন বাজে 7:15। চলো এইভাবে যেতে থাকি আর তোমরাও থাকো। অনেকটা জ্যাম ছাড়িয়ে আমরা এবার খুব সুন্দর একটা রাস্তায় এসেছি, পুরো হাইওয়ে। আর গাড়িটা এত স্মুথ যাচ্ছে, মানে কোনো ফিল, মানে কোনো কিছু বোঝাই যাচ্ছে না কিছু, খুব কমফোর্টেবলি যাচ্ছি। এখান থেকে বর্ধমান 40 কিলোমিটার। আমরা তার আগে একটা রাস্তা একটু ফাঁকা দেখে দাঁড়ালাম একটু খাওয়ার জন্য, বিস্কিট টিস্কিট। রাস্তাগুলো এত ভালো যে আমরা যে যাচ্ছি এটা বোঝাই যাচ্ছে না, এত স্পিডে যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না, মানে ভীষণই ভালো রাস্তা, না বলো? একদম, মানে এই প্রথমবার জীবনে প্রথম গাড়ি নিয়ে এতটা দূরে আসা। ঠিক আছে, সবেই গাড়ি কিনেছি, জাস্ট গাড়ি কিনেছি আমরা মনে হয় 1 মাস হয়েছে। তো এতটাই মানে স্মুথ রাস্তা, এর মধ্যে দিয়ে যাওয়ার একটা অন্যরকম। এতদিন তো কলকাতার মধ্যেই চলেছি যা চলা। এখান থেকে বর্ধমান আর মাত্র 19 কিলোমিটার, মানে আমরা প্রায় বর্ধমান চলে এসেছি। চলছে না, উঠছে। এখন আমরা 3 নাম্বার টোল প্লাজাতে এসেছি, মানে আগে দুটো টোল আমরা ক্রস করে অলরেডি চলে এসেছি। এটা 3 নাম্বার, এটা বর্ধমানের জাস্ট আগে। এই জায়গাটা বলো কি করে অটোমেটিক টাকা কেটে? ওই যে আমার সামনে এই যে যেটা লাগানো আছে না, ইডিয়েট বল, ওরা জানে না লোকজন, ওটা অনলাইনে কেটে নেয়। চলো টোলটা ক্রস করে এবার আমরা যাচ্ছি। আমরা বর্ধমানে ঢুকবো না, বাইপাস ধরে চলে যাবো মনে হয়। তো হ্যাঁ, আমরা বর্ধমানের ভিতরে ঢোকার প্রয়োজন। হ্যাঁ, বর্ধমানের ভিতরে তো ঢুকবো না, বাইপাস ধরে চলে যাবো। আর বর্ধমান প্রায় চলে এসেছি, ওই 10 কিলোমিটার মতো আছে। আর তো তারপরে আমরা বোলপুর যাব। তো খুবই তাড়াতাড়ি চলে এলাম মনে হচ্ছে, বলো? সত্যি কথা। আসলে সবটাই কি বলতো, কমফর্ট হলে তখন মনে হয় না যে জার্নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখন আমরা শক্তিগড়ে চলে এসেছি। দেখো শক্তিগড়ের সব ল্যাংচা দোকানগুলো পরপর। আমরা এদিকে ঢুকছি না, মানে আমরা ওইদিকে যাচ্ছি না। আমার আর শিল্পা দুজনেরই ল্যাংচা খুব একটা প্রিয় না। আর এখানে এত বড় বড় সাইজের ল্যাংচা হয়, সেটা দেখতেই ভালো লাগে।
দেখতেও ভালো লাগে না, দেখতে ভালো লাগে কোথায়, দেখতেও ভালো লাগে না। তো ঠিক আছে, আমি বলবো না, কারণ অনেকেরই হয়তো ল্যাংচা ভীষণ প্রিয়, ঠিক আছে, তাই ল্যাংচার দিকে আর যাচ্ছি না, ল্যাংচা ট্যাংচা নেবো না। আমরা ট্রাভেল করার সময় খুব লাইট খাবার দাবার করি, তো মানে এখানেও তাই করব। এই বাঁদিকে রাস্তা তৈরি হচ্ছে, এরপরে রাস্তা তৈরি হয়ে গেলে আরো এখান থেকে স্পিডে যাওয়া যাবে, মানে স্মুথ যাওয়া যাবে, এটাই বলবো। স্পিড নয়, জার্নিটা সবসময় উপভোগ করতে করতে যাওয়া উচিত, ঠিক আছে, কারণ প্রচুর বড় বড় গাড়ি আছে, সেগুলো দেখতে দেখতে ঠিকঠাক ভাবে সবসময় জার্নি। মানে আমরা যখন থেকে বেরিয়েছি সাঁতরাগাছি থেকে, এই বড় বড় গাড়িগুলো আছেই, এমন একটা জায়গা দেখলাম না যে বড় গাড়িগুলো নেই, কন্টিনিউয়াস ওরা ড্রাইভ করে মানে চলে যাচ্ছে। আর ল্যাংচা তো নেবো না, তো আমাদের ইচ্ছা যে একটু ধোসা খাওয়ার, আর বা চপ মুড়ি এগুলো যদি পাওয়া যায় খাবো। তো সামনে দেখি কোনো খাওয়ার দোকান আছে কিনা। গাড়িটাকে একটু পার্ক করলাম বর্ধমানের এই রাস্তাটাতে, তারপরে এই যে রাস্তায় আমরা জজ হোটেলটা দেখতে পেলাম, এখানে আমরা গিয়ে একটু ব্রেকফাস্ট করবো। ভিতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। তো আমরা অর্ডার করেছিলাম রুটি আর চানা, তার কারণ এখানে ধোসা বা অন্য কিছু পাওয়া যাবে না, মানে মুড়িও চেয়েছিলাম কিন্তু সেটা পাওয়া যাবে না, তাই পরোটা খাবো না, তাই রুটি আর চানা অর্ডার করেছি। তো এখন আমরা এগুলো একটু খাই, ওকে, আবার পরে দেখা হচ্ছে। খাবারটা বেশ টেস্টি আছে, বলো, চানাটা খুব ভালো। খাচ্ছি তো। প্যাচে করুন। এখন আমরা ঘুষকরা পৌঁছালাম। ঘুষকরা কি বর্ধমান? হ্যাঁ। এরপরে আর কত? আর বোলপুর হচ্ছে মাত্র এখান থেকে আর ওই কত দেখাচ্ছিল, 26-27 হবে মনে হয় এরকম। ওটার দিকে রাস্তাটা অনেক গ্রামের ভিতর দিয়ে রাস্তা, তো তার জন্য খুব টাইম লাগছে। মানে বর্ধমান অবধি খুব স্পিডে এলাম, আর তারপর থেকে স্পিডটা অনেকটা কমে গেছে, বলো। মানে এইদিকে গ্রামের ভিতর দিয়ে রাস্তায় যেতে হচ্ছে, তার জন্য গাড়ি ঘোড়া, হ্যাঁ, সবচেয়ে বেশি ছাগল ঘুরছে রাস্তার মধ্যে, তার জন্য এখানে স্পিডটা অনেকটা কমে গেছে। আর বর্তমানে আমাদের একটু টাইম লেগেছে, তো এখন বাজে 11টা। তো আমাদের লাভপুর পৌঁছাতে দেখি কটা বাজে, হয়তো 12টা বা 12:30 বাজবে। ভেদিয়াতে যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে, এখন আমরা সেই রাস্তা দিয়ে আসতে পারলাম না, তার কারণ ব্রিজটা এখনো বন্ধ আছে। দেখো বোলপুর এখনো এখান থেকে 10 কিলোমিটার, তো বোলপুর থেকে আমাদেরকে এখনো লাভপুর যেতে হবে, তো এখনো বেশ কিছুটা রাস্তা আমাদেরকে এখন যেতে হবে। আমরা যে বোলপুর ঢুকছি, তা এই আশেপাশে গাছগুলো দেখলেই বোঝা যায়, দুদিকে কত সুন্দর গাছ আছে, দেখলেই মনে হচ্ছে যে না, এবার বোলপুরের রাস্তায় আসছি। এখানকার ভিউটা এত সুন্দর, না তুলে আর পারলাম না, তাই চারিদিকের ভিউটা একটু নিচ্ছি। বুঝতে পারলে এটা কোথায়? কঙ্কালতলা। বোলপুর থেকে মানে বোলপুর পেরিয়ে লাভপুর রাস্তা আমাদেরকে অনেক ঝামেলা সহ্য করতে হলো। রাস্তাগুলো এত বাজে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে কোন দিকে যে নিয়ে এলো গ্রামের ভিতর দিয়ে বুঝতেই পারলাম না। আচ্ছা, তো এখন আমরা কঙ্কালতলা ক্রস করলাম, এবার কঙ্কালতলা ক্রস করে মানে লাভপুর রোডের দিকে যাচ্ছি। আবার তোমাদের সাথে আমাদের বাড়ি পৌঁছানোর সময় দেখা হবে।
এবার আমরা আমাদের পাড়ায় ঢুকে পড়েছি। মেন রোড থেকে আমাদের বাড়িটা ওই মোটামুটি 5-7 মিনিট লাগে। আর এটা আমাদের পাড়ার কালী মন্দির আর শিব মন্দির এটা। আর মানে আমরা বেরিয়েছি 5:30, এখন বাজে মোটামুটি ওই 1:15 মতো। তার কারণ বোলপুর থেকে লাভপুর আসতে ওই রাস্তাটা হচ্ছিলো, তাই একটু আমাদেরকে ঘুরে আসতে হলো, তাই একটু টাইম লাগলো। আর সামনে যে নীল বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের বাড়ি। পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।